এই ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু হলো নিফটি ফিফটি 3 আগস্ট সোমবার কোন দিকে মুভ দিতে পারে। তার সঙ্গে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে, আর কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেগুলো অপশন ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি এখন থেকে মেনে চলেন তাহলে আপনার ভবিষ্যতে ভালো হবে। তাছাড়া কিন্তু আপনি মার্কেট থেকে শিখতে হবে, মার্কেট যখন আপনাকে শেখাবে তখন কিন্তু অনেক লস করেই শেখাবে। এখন থেকেই এই চ্যানেলটাকে ফলো করে রাখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। সমস্ত লিঙ্ক কিন্তু এই ভিডিও টাইটেলের নিচে পেয়ে যাবেন, এবং এগুলো সমস্ত কিন্তু ফ্রি, কোনো রকম কস্ট কিন্তু লাগবে না। আর আপনারা যদি অপশন ট্রেডিং করতে চান, শিখতে চান, তাহলে এই যে নিচে নাম্বারটি রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর বিষয়বস্তু হচ্ছে ক্লিয়ার, একদম দেখতেই পাচ্ছেন, চার্টটা একদম ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন। আর কি বলেছিলাম আগের দিন, যে প্রেডিকশনটা দিয়েছিলাম যে 24,400 টাচ করে হালকা 24,450 পর্যন্ত যেতে পারে, তেমনটাই হয়েছিল। তারপরে কিন্তু আবার একটু বাউন্স ব্যাক দেখা যায়, অর্থাৎ 24,430 পর্যন্ত সামথিং গিয়েছিলো, তারপরে আবারও বাউন্স ব্যাক করে নিফটি ক্লোজিংটা কোথায় দেয়, 24,366, একটা ভালো জায়গায় রয়েছে। আন্তর্জাতিক বাজার যদি দেখি আমরা, তাহলে এখন আন্তর্জাতিক বাজারে সেরকম কিন্তু কোনো রকম সমস্যা নেই। যেটা ইরান আমেরিকা, এটা তো চলছেই, অনেক মাস হয়ে গেল, এখনও সেই একই কাহিনী চলছে। ওইটা নিয়ে বাজারে খুব একটা প্রভাব পড়ছে না। এখন প্রভাব পড়ছে ভারতের অর্থনীতি, ভারতের যে জিএসটি, ট্যাক্স, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু প্রভাব অনেকটাই পড়ছে। এছাড়া বিদেশি যে বিনিয়োগকারী যিনারা রয়েছেন, ওনারা কিন্তু আবারও ভারতীয় মার্কেটে ফিরে আসছেন, এটা একটা ভালো খবর। তাই সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 24,400 যদি ব্রেক করে দেয়, 24,450, এবং এখানে 24,500 পর্যন্ত আমরা দেখতে পাবো। 500 ব্রেক করলে কিন্তু দুর্দান্ত র্যালি পাবো, তাছাড়া কিন্তু পাবো না। দুর্দান্ত র্যালি যদি অপেক্ষা করছেন, তাহলে 24,500 টাকা অবশ্যই ব্রেক করতে হবে। আর নিচের সাইডে যদি বলি, তাহলে আমরা দেখতে পাই 24,300, 24,267 পর্যন্ত কিন্তু ডাউন হতে পারে। প্রশ্ন হবে সোমবারে কী হতে পারে। সোমবারে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা একটু গ্যাপ ডাউন হবে, তারপরে আবারও কিন্তু শেষের দিকে, অর্থাৎ 12টা থেকে শুরু করে 3টের মধ্যে হালকা একটু কিন্তু আবারও রিকভারি দেখাতে পারে। তাই আপনারা যারা এখন পুট হোল্ড করছেন, আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন যে হালকা একটু গ্যাপ ডাউন হবে, তারপরে কিন্তু আবার আপ হবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত হোল্ড করা কিন্তু যাবে না। বেশ, এবার বিষয়বস্তু হচ্ছে যে আপনারা যে অপশন ট্রেডিং করবেন, সেক্ষেত্রে আপনারা কত টাইম ফ্রেম দেখবেন। সবথেকে ভালো টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। যদি আপনি একটু হোল্ড করতে চান, স্ক্যাল্পিং করতে চান, সবথেকে ভালো টাইম ফ্রেম হচ্ছে 3 মিনিট স্ক্যাল্পিংয়ের জন্য। আর আপনি যদি ভাবেন যে না, আমি একটু হোল্ড করতে চাই ট্রেডটাকে, তাহলে 5 মিনিট ভালো। আর যদি পজিশনাল ট্রেড করতে চান, পজিশনাল যেটা 1 দিন 2 দিন, সেটা 1 দিন এবং 4 ঘন্টা টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন, এবং সর্বনিম্ন টাইম ফ্রেম 1 ঘন্টা 15 মিনিট ইউজ করতে পারেন। আমি 3 মিনিটেই দেখাচ্ছি আপনাকে। দেখুন তো, এখানে দেখতে পাচ্ছেন 3 মিনিট, যেটা স্ক্যাল্পিং পারপাসে বলছি। এখানে দুটো একটা যে জায়গা আমি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ট্রেন লাইন আমি ড্র করে নিলাম, এখানেও একটা ট্রেন লাইন আমি ড্র করছি আপনাদের বোঝার সুবিধার্থে। কি বলেছি, সর্বদা সাপোর্ট আর রেজিস্ট্যান্সটাকে ভালো করে আপনাকে জানতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন লাইন আমি ড্র করে নিয়েছি। এই ট্রেন লাইন অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছিল। হঠাৎ করে এখানে আপনি 1টা 2টো 3টে 4টে 5টা ট্রেড কিন্তু পেতেন, স্ক্যাল্পিং পেতেন। বলেছি সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক। আপনি প্রথমত বাজার একদমই সিম্পল স্ট্র্যাটেজি কাজ কিন্তু করে, 60 থেকে 70% কাজ করে। কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে আপনাকে ফলো করতে গেলে আপনাকে ডিসিপ্লিনের দরকার রয়েছে। বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করলে কিন্তু হবে না। যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি মাস্টার করুন, এবং তার সঙ্গে শুধু স্ট্র্যাটেজি জানলে হবে না, তার সঙ্গে নিজের মধ্যে যে সাইকোলজি রয়েছে, সাইকোলজি ইমপ্রুভ করতে হবে। তো লোভ, আশা, এগুলো আপনাকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। তাহলে এখানে আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেম দেখেন, তাহলে সেটা হচ্ছে, আমি যদি দেখি 31শে আগস্ট, তাই তো, 30শে আগস্ট, এটা 31শে আগস্ট, এখানে কিন্তু মার্কেটটা ওপেন হয়েছিল। আমি 5 মিনিটের ক্যান্ডেল না, 15 মিনিটের ক্যান্ডেল, সব থেকে বেস্ট হবে 15 মিনিটের ক্যান্ডেল। 15 মিনিটের ক্যান্ডেলের হাই লো আমি মার্ক করে নেবো। তাহলে 15 মিনিটের ক্যান্ডেলের হাই লোটাকে যদি আমি মার্ক করে নিই, তাহলে এখানে দেখতেই পাচ্ছি 31শে আগস্ট কোনটা, এটা। এখানে কিন্তু হাই লো একটা মার্ক করে নিলাম। তাহলে এখানে আপনি পুরোপুরি বুঝতে পারছেন মার্কেটটা কীরকম। মার্কেটটা কিন্তু সাইড বেস ছিল প্রথমত। সাইড বেস থাকার পরে এখানে গিয়ে মার্কেট হালকা কিন্তু আপট্রেন্ড নিতে শুরু করেছে, এবং আমরা এখন চলে আসবো 3 মিনিটে। পরিষ্কার, 3 মিনিটে যখন চলে এলাম, ট্রেন্ডটা কিন্তু বুঝতে পারলাম যে মার্কেট একটা ট্রেন্ড, এখানে কিন্তু সাইড বেস ছিল। এই জায়গায় কিন্তু কোনো রকম ট্রেড নেওয়া যাবে না, এই জায়গাটা, এটা সাইড বেসের জায়গা। এবার দেখুন তো, এটাকে ব্রেক করেছে। ব্রেক যখনই করেছে, আমরা কিন্তু ক্লোজিংয়ের অপেক্ষা অবশ্যই করব ক্যান্ডেলের। তারপরে এন্ট্রি এই জায়গাতে হবে, এবং এসএল থাকবে এই জায়গায়। এটা ম্যাক্সিমাম সময় আপনি দেখতে পারেন। এটা আমি নিফটি চার্টে দেখাচ্ছি।
যখন আপনি এই নিফটি ফিফটির অপশানে প্রিমিয়ামে চার্টে যাবেন তখন কিন্তু আরও বেশি বড় র্যালি পাবেন, তাই না? তা এবার দেখুন তো এটা আপে গিয়েছে এই পর্যন্ত, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আগে কিন্তু আপনাকে টার্গেটটা দেখে নিতে হবে। এরপরে আমরা এবার একটা ইএমএ লাগাবো 5, 8 এবং 13, সেই ইএমএগুলো আমরা লাগিয়ে নিই। তো আমি মুছে দিচ্ছি, ইএমএ লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এবার এক্সিট পয়েন্ট কোথায় হবে সহজে বোঝার জন্য। এখানে এন্ট্রি ছিল, এক্সিট পয়েন্ট হবে আমাদের যখনই ইএমএটাকে হালকা ব্রেক করে দেবে। যে কোনো একটা ইএমআই যদি হালকা ব্রেক করে দেয় আমরা সেখান থেকে বেরিয়ে যাবো, রিস্ক নেবো না। তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা র্যালি আপনি ক্যাপচার করতে পারলেন। আপনি নিজে টেস্ট করবেন, যে কোনো শেয়ারেই হোক অথবা যে কোনো ইন্ডেক্সেই হোক, ম্যাক্সিমাম 60 থেকে 70% কিন্তু কাজ করে। আর এই যে বিষয়গুলো আপনাদেরকে যে বললাম এগুলো ইম্পর্টেন্ট, এবং এটা মেনে যদি চলেন তাহলে আপনার প্রফিট হবে। রেগুলার একই জিনিস বারে বারে করলে আপনি দেখবেন সেই জিনিসে আপনি মাস্টার হয়ে যাবেন। রেগুলার একই জিনিস বারে বারে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু হবে। কিন্তু হ্যাঁ, এগুলো জাস্ট একটা ছোট্ট আমি ইন্ট্রো দিলাম, ছোট্ট একটা ডিসকাশন করলাম। এটা একটা বড় বিষয়, ছোট্ট একটা স্ট্র্যাটেজি আপনাদের দেখালাম। এর থেকে আরও ভালো ভালো স্ট্র্যাটেজি রয়েছে, আরও ভালো ভালো বিষয় রয়েছে, সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে জানাবো। ফলো করুন এবং আপনারা অবশ্যই আমাদের অপশন ট্রেডিং ক্লাসে যুক্ত হতে পারেন, কারণ সেই ক্লাস যদি যুক্ত হন আপনি সাইকোলজিক্যালিভাবে স্ট্রং হবেন, আপনি ভালো স্ট্র্যাটেজি শিখতে পারবেন, আপনার লসগুলো ধীরে 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 হয়তো কমাতে সাহায্য করতে পারি। কারণ দেখুন, লস যেটা করেছেন সেটা কিন্তু একদিনে দুদিনে রিকভার করা সম্ভব নয়। আপনি যদি একদিনে 5,000 10,000 লস করেন সেটাকে আপনাকে টার্গেট রাখতে হবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ কি 1 মাসও টার্গেট রাখতে হতে পারে, যে না এই একটা টাইমের মধ্যে আমি রিকভার করবো। আপনি যদি ভাবেন যে না 1-2 দিনের মধ্যে রিকভার করবো, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।